নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আফগানিস্তানের বিদেশমন্ত্রী তিনি এই মুহূর্তে তার ডেলিগেটস, তার টিম নিয়ে ভারতবর্ষে এসে উপস্থিত হয়েছেন এবং এস জয়শঙ্কর তার সঙ্গে প্রতিনিয়ত বৈঠক হচ্ছে বিভিন্ন জায়গায় এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভাবে ভারতবর্ষের বিদেশ নীতি সেটাকে নিয়ে বিভিন্ন চ্যানেলে সেটাকে চালানো হচ্ছে। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার সঙ্গেই দানা বেঁধেছে একটা বিতর্ক। কিসের বিতর্ক? যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদী সরকারের মধ্যে অন্যতম যিনি হেড স্পিচ দেওয়ার জন্য বিভিন্ন সময় একদম উপরে উঠে এসেছেন, তিনি সবচেয়ে বেশি হেড স্পিচ দেন, তেমন বক্তব্য তার সম্বন্ধে শোনা যায়। একদম সরাসরি বাটেঙ্গে তো কাটেঙ্গে এই ধরনের বক্তব্য তিনি রাখেন। যেখানে নরেন্দ্র মোদী বলেন যে এক হ্যাঁ তো সেফ হ্যাঁ, সেখানে যোগী আদিত্যনাথ কোন রকম রাগ ঢাক না রেখে তিনি বলে দিয়েছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। সেই জায়গা থেকে এবার এই মুহূর্তে যখন থেকে আফগানিস্তানের বিদেশমন্ত্রী তিনি ভারতবর্ষে এসেছেন এবং তার সঙ্গে এস জয়শঙ্কর থেকে শুরু করে বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীরা তারা হাত মেলাচ্ছেন, মিটিং করছেন, তখন থেকে কিন্তু একটা বিতর্ক, যেটা হচ্ছে যোগী আদিত্যনাথ বহু বছর ধরেই তিনি তার বিভিন্ন সভা, বিভিন্ন মঞ্চে, বিধানসভার অভ্যন্তর উত্তরপ্রদেশে প্রত্যেকটা জায়গায় যে সমস্ত বক্তব্যগুলো রাখতেন সেটা তিনি কিন্তু তুলনা করতেন সমাজবাদী পার্টিকে, তিনি তুলনা করতেন কংগ্রেসকে, কাদের সঙ্গে? তালিবানিদের সঙ্গে। এবং তালিবানিদের যে এক কাট্টা মনোভাব, তালিবানিরা আপনারা জানেন যে কিভাবে দেশ চালাচ্ছে, সেখানে মহিলাদেরকে কোনোভাবে সম্মান করা তো দূরের কথা, বাড়ি থেকে বাড়ি মহিলাদের বেরোতে দেওয়া হয় না তালিবানে, এবং সেই শাসনটা তারা চালায়। কিন্তু এই মুহূর্তে যোগী আদিত্যনাথ তিনি তো বারংবার বলেন, তার সরকার তো বারংবার বলে ডবল ইঞ্জিন সরকারের কথা অনুযায়ী বেটি বাঁচাও বেটি পড়াও, এবং সেই জায়গা থেকে মহিলাদের সম্মানের কথা বলা হয় বারংবার। সেখান থেকে যোগী আদিত্যনাথ কি কি বলেছেন গত 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত গত 4-5 বছরে তালিবানি শাসন সম্পর্কে, এবং সেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের ভারতীয় জনতা পার্টি তাদের সরকার যেভাবে তালিবানি শাসনের একদম বিদেশ মন্ত্রী, কারণ আফগানিস্তানে বর্তমানে তালিবান শাসন করছে, তাদের বিদেশ মন্ত্রী সেই সরকারের, সুতরাং তালিবানি শাসনের বিদেশ মন্ত্রী বলা যায়। সেই জায়গা থেকে তাদের সঙ্গে যে ব্যবহারটা করছে সেটা কিন্তু কোথাও গিয়ে বৈপরীত্যে। তাহলে কি কোথাও গিয়ে এবার মুখ খুলবেন যোগী আদিত্যনাথ? একদম সরাসরি তার যে বক্তব্যটা সেটা কি কোথাও গিয়ে একদম ভারতীয় জনতা পার্টির বক্তব্যের থেকে দূরত্ব তৈরি করছে? তার কারণ 2025 সালেও সেপ্টেম্বর মাসে একটা বক্তব্য আমরা একদম রেডি করে রেখেছি আপনাদের জন্য, যেগুলো আমরা অবশ্যই এই মুহূর্তে বললে আপনারা বুঝতে পারবেন যোগী আদিত্যনাথ কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে যা কিছু বলতে পারেন নরেন্দ্র মোদী সরকারকে। তার কারণ তার সঙ্গে তালিবানদের কিন্তু কোনোভাবেই তিনি দেখতেই পারেন না এবং সহ্য করতে পারেন না। সমস্ত কিছু দেখাবো তিনি কি কখন কি বলেছেন, এবং তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের এবার বলি যে তালিবান সম্পর্কে যোগী আদিত্যনাথের বিভিন্ন সময় করা কিছু মন্তব্য, যার ফলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন তার যে মতামত এবং নরেন্দ্র মোদী সরকার এই মুহূর্তে যেভাবে চলছে সেটা কোথাও গিয়ে কিন্তু সমান্তরাল নয়, সেটা বিপরীতমুখী। তার কারণ যোগী আদিত্যনাথ তিনি বলছেন 19 अगस्त 2021 साल, তখন তিনি বলছেন कुछ लोग बेशर्मी के साथ तालिबान का समर्थन करते हैं और जो लोग विकास नहीं पसंद करते हैं वो उस तालिबान का समर्थन करता है। অর্থাৎ বিকাশ, উন্নতি এই সমস্ত যারা পছন্দ করে না তারা তালিবানকে সমর্থন করে, অর্থাৎ সমাজবাদী পার্টির কথা বলছিলেন তিনি। लेकिन कुछ लोगों को विकास अच्छा नहीं लगता, कुछ लोगों को विकास अच्छा नहीं लगता। वे लोग तालिबानी व्यवस्था पे विश्वास करते हैं। वे लोग आज भी दारुल इस्लाम में विश्वास करते हैं। आज भी मैं उनसे कहना चाहता हूं कि तालिबानी व्यवस्था और यह दारुल इस्लाम की उनकी मंशा उनको जन्नत में भी पूरी नहीं होने वाली है, जहन्नुम में उससे पहले उनको जाना पड़ेगा। আপনারা দেখলেন সেই সময়ের ভিডিও, যেটা ভাইরাল হচ্ছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে। আফগানিস্তানের বিদেশমন্ত্রী তিনি ভারতবর্ষে আসার পর থেকে যেভাবে জয়শঙ্কর থেকে বিজেপির বিভিন্ন মুখপাত্ররা তারা যাচ্ছেন এবং মিটিং করছেন, সেখান থেকে এই কথাটা কিন্তু আরো একবার মনে করিয়ে দিচ্ছে যোগী আদিত্যনাথ কিন্তু কোনো মতেই তালিবানদের সহ্য করতে পারেন না। তারপরেও তার বয়ান আপনারা শুনুন। তিনি 2025 সালের সেপ্টেম্বর মাসে যে বক্তব্য রেখেছিলেন, তালিবানকে সমর্থন করা মানে মানবতা বিরোধী শক্তিকে সমর্থন করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানবতা বিরোধী শক্তিকে সমর্থন করা। তালিবানদের যদি কেউ সমর্থন করে তার মানে তারা মানবতা বিরোধী শক্তিকে সমর্থন করছে, এইভাবে অ্যাটাক করেছিলেন তিনি। শুনুন, তার পরবর্তীতে আবার আসছি পরপর একদম ক্রোনোলজি ওয়াইজ যোগী আদিত্যনাথের কথা এবং তার সঙ্গে বর্তমানে মোদী সরকারের বৈপরীত্য নিয়ে। जो लोग विभाजन की बात करते हैं, एक प्रकार से प्रत्यक्ष रूप से तालिबानीकरण को वह
समर्थन देने का कार्य करते हैं। और आपने देखा होगा तालिबान जैसे ही फिर से अफगानिस्तान में घुसा, तमाम स्वर उभरने लग गए थे तालिबान के समर्थन में, कठोरतापूर्वक कार्रवाई की गई, तब ये स्वर शांत हो पाए। तालिबान का समर्थन का मतलब मानवता विरोधी शक्तियों को समर्थन देना, बुद्ध के शांति और मैत्री के संदेश को रोकने की साजिश का हिस्सा है तालिबान का समर्थन करना। महिलाओं और बच्चों के विरोधी तालिबान के कृत्यों का समर्थन करने का मतलब महिलाओं और आधी आबादी का अपमान करना, बच्चों का अपमान करना। আপনারা শুনলেন যোগী আদিত্যনাথের কথা। এবার আবার তালিবান সম্বন্ধে কি বলেছিলেন যোগী আদিত্যনাথ, ভারতবর্ষ কিভাবে তৈরি আছে তিনি বলছেন, যদি তালিবান এদিকে আসে তাহলে ইন্ডিয়ান এয়ার স্ট্রাইক তৈরি করা আছে, অর্থাৎ একদম ইন্ডিয়ান এয়ার স্ট্রাইক তৈরি করা আছে যদি তালিবান ভারতের দিকে তাকায় তাহলেই। এবং সেই যে কথাগুলো যোগী আদিত্যনাথ বলেছিলেন তখন হয়তো তিনি এটা ভাবেননি যে পরবর্তীতে ভারত সরকারকে আবারও গিয়ে আফগানিস্তানের সঙ্গে কোনো রকমের কোনো সমঝোতা কিংবা কোনো ধরনের কোনো সম্পর্ক স্থাপন করতে হবে, কারণ এই কথাগুলো এখন উঠতো না। কিন্তু এই কথাগুলো কেন উঠছে? 2012 সালে অমিত মালভিয়া তিনি বিজেপির আইটি সেলের প্রধান, আপনারা জানেন, তিনি একটি টুইট করেছিলেন যখন কংগ্রেসের সরকার চলছিল, ইউপিএ 2 সরকার চলছিল, তখন তিনি টুইট করেছিলেন এবং এটার বিরোধিতা করেছিলেন যে ভারত কেন তালিবানিদের সঙ্গে অর্থাৎ আফগানিস্তানিদের সঙ্গে হঠাৎ করে একদম বিদেশ নীতিতে জড়িয়ে রয়েছে। তার সম্বন্ধে অমিত মালভিয়া বলেছিলেন যে তালিবানিরা ভারতবর্ষকে প্রেজ করেছে, এই হচ্ছে ভারতবর্ষের বিদেশ নীতি, এইটার ফলে ভারতবর্ষের মুকুটে আরেকটা পালক নিশ্চয়ই বসবে, অর্থাৎ টিপ্পনি কেটেছিলেন তিনি। এইভাবে ভারতবর্ষ নিশ্চয়ই তাদের বিদেশ নীতিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে, এইটা ছিল তার বক্তব্য। তাহলে বর্তমানে কি হচ্ছে এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকার কেন হঠাৎ করে আফগানিস্তানের বিদেশমন্ত্রী তাদের সঙ্গে যোগাযোগ করছেন কিংবা তাদেরকে ভারতবর্ষে সমাদর করে নিয়ে আসছেন, এবং এই যে তালিবানি বিদেশমন্ত্রী এলেন তাতে কিন্তু আদপে কারোর কোনো অসুবিধা নেই, কারণ জিও পলিটিক্স এর দিক থেকে দেখতে গেলে ভারতবর্ষকে যদি এগিয়ে যেতে হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে তাদের যে সম্পর্কের অবনতি হয়েছিল সেটাকে ভালো করতে হবে, এবং ভালো করার মতন এই মুহূর্তে আফগানিস্তানে যারা সরকার চালাচ্ছে তাদের সঙ্গে সঠিক করতে হবে। আফগানিস্তানের সরকারের সঙ্গেই তো ভারত সরকার যোগাযোগ করবে, এবং আফগানিস্তানে যদি তালিবানি সরকার চলে তাহলে কাদের সঙ্গে যোগাযোগ করবে ভারত সরকার, সেটা স্বাভাবিক। কিন্তু তালিবানি যে ভাবনা চিন্তা, তালিবানি যে কট্টরপন্থী, সেটাকে কখনোই সমর্থন করা যায় না এবং সেটা কেউই সমর্থন করেন না। কিন্তু সরকারি দিক থেকে দেখতে গেলে, যদি জিও পলিটিক্স এর দিক থেকে দেখতে হয়, তাহলে যেটা করছে তখন কংগ্রেস সরকার 2012 সালে যেটা করেছিল, এখন নরেন্দ্র মোদী সরকার সেটাই করছে, কিন্তু পরিপন্থী হয়ে যাচ্ছে এই যোগী আদিত্যনাথের পর দেওয়া স্টেটমেন্ট গুলো। 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত তিনি কি জানতেন না যে নরেন্দ্র মোদী সরকার কোথাও গিয়ে আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ রক্ষা করেই চলেছে? হয়তো সেটা অফিসিয়াল ছিল না, এখন যেমন অফিসিয়াল বিষয়টা তেমন হয়তো অফিসিয়াল ছিল না, কিন্তু 2025 সালে দাঁড়িয়েও নরেন্দ্র মোদী সরকারের একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কিন্তু বক্তব্য রেখেছেন জাস্ট আগের মাসে, এবং সেই সময় সেপ্টেম্বরে দাঁড়িয়ে তিনি বলছেন যেখানে একদম তালিবানি শাসনে কিভাবে মহিলাদেরকে অত্যাচার করা হয়, কিভাবে মহিলাদেরকে অসম্মান করা হয়, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই উঠে আসছে। ভারতবর্ষের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক অবশ্যই ভালো। যে কোনো ক্রিকেট ম্যাচের সময় আপনারা দেখবেন যে ভারতবর্ষের যে গানগুলো ফেমাস, সেই গানগুলোই আফগানিস্তানের মাঠেও চলে, এবং ভারতবর্ষের সঙ্গে আফগানিস্তানের প্লেয়ারদের কোনো রকমের কোনো দ্বৈরথের ছবি কিন্তু দেখতে পাওয়া যায় না। ভারতবর্ষের যে গান সেটা আফগানিস্তানে চলে, আবার আফগানিস্তানের যে ড্রাই ফ্রুট সেটা আমরা খুব পছন্দ করি। তো সেই জায়গা থেকে অবশ্যই ভারতবর্ষের সঙ্গে আফগানিস্তানের সরকারগতভাবে কিন্তু অবশ্যই কোনো ধরনের কোনো অসুবিধা থাকার জায়গা নেই, কিন্তু যোগী আদিত্যনাথের সরকার সেখানকার তালিবানি সংগঠন তাদেরকে নিয়ে যে সমস্ত বক্তব্যগুলো রেখেছিলেন সেটা কি এই মুহূর্তে তিনি একদম সরাসরি উইথড্র করবেন, নাকি কোথাও গিয়ে এই মুহূর্তে তার একটা আপত্তি রয়েছে? নরেন্দ্র মোদী সরকার তালিবানের বিদেশমন্ত্রী তার সঙ্গে যেভাবে একটা বিদেশ নীতি সামাল দিতে চাইছে সেইটা নিয়ে তার আপত্তি রয়েছে। আপত্তি যদি থাকে তিনি সামনাসামনি এসে বলবেন। কি মনে করেন আপনারা? এই মুহূর্তে কিন্তু অবশ্যই একটা গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে সামগ্রিকভাবে নরেন্দ্র মোদী সরকারের মধ্যে থেকে যোগী আদিত্যনাথ বারংবার তার যে একদম বক্তব্য রাখার মেজাজ, তিনি কখনোই রেখে রেখে কথাবার্তা বলেন না, সেই জায়গা থেকে তালিবানি বলে বারংবার বিভিন্ন মানুষকে অ্যাটাক করেছেন। সেই জায়গাটাকে কোথাও গিয়ে এই মুহূর্তে যোগী আদিত্যনাথ আবার তার কথাগুলো উচ্চ করবেন, নাকি কোথাও গিয়ে এই মুহূর্তে সমঝোতা, সেটাই শেষ পর্যন্ত রাস্তা? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে অবশ্যই, তার কারণ নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে যোগী আদিত্যনাথ তাদের যে এক রাস্তায় চলার কথা সেটা কিন্তু এই ক্ষেত্রে অন্তত মিলছে না। তাহলে বিদেশ নীতি কি কোথাও গিয়ে ফেল করলো, যেটা অমিত মালভিয়া 2012 সালে বলেছেন? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।